আজকের ভিডিওতে মাধ্যমিক 2021-এর এবিটিএর টেস্ট পেপারের লম্ব বৃত্তাকার চৌং অধ্যায়ের সমস্ত 4 নম্বরের কোশ্চেনগুলি নিয়ে আমরা আলোচনা করব। তবে প্রথমেই বলে রাখি, যে প্রশ্নগুলি তোমাদের বই থেকে এসেছে, অর্থাৎ যেগুলি তোমাদের অলরেডি প্র্যাকটিস করা হয়ে গেছে, সেই প্রশ্নগুলি আমি করিয়ে দেব না, শুধুমাত্র উল্লেখ করে দেব। এবং যে প্রশ্নগুলি তোমাদের কাছে অজানা, অর্থাৎ যেগুলি বই থেকে আসেনি, সেগুলি আমি প্রত্যেকটি ধরে ধরে সমাধান করিয়ে দেব। ডেসক্রিপশন বক্সে দেওয়া টাইম টেবিল থেকে তোমরা সরাসরি অজানা প্রশ্নে চলে যেতে পারো। চলো শুরু করা যাক। প্রথমেই যে প্রশ্নগুলি বই থেকে এসেছে সেইগুলি তোমরা দেখে নাও। দেখো অঙ্কটি কি বলেছে। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল এস, ভূমির ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে দেখাতে হবে ভি ইজিক্যাল টু হাফ ইন্টু এস ইন্টু আর মাইনাস পাই আর কিউব। তাহলে আমরা প্রথমেই প্রদত্ত তথ্যগুলি লিখে নেব। অর্থাৎ লিখব চোঙটির ভূমির ব্যাসার্ধ হলো আর, চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান এস এবং চোঙটির আয়তন ইজিক্যাল টু ভি। এখন দেখো, আমরা জানি যে কোনো নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে সেই চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। তাহলে দেখো, এখানে কিন্তু আমাদের এইচ এই রাশিমালাটি দেওয়া নেই, তাই আমাদের এইচ রাশিমালাটিকে ধরে নিতে হবে, যেটি হলো এই চোঙটির উচ্চতা। তাহলে আমরা ধরে নেব যে চোঙটির উচ্চতা হলো এইচ। ধরি চোঙটির উচ্চতা সমান এইচ। এখন দেখো, যদি ভূমির ব্যাসার্ধ আর হয় এবং উচ্চতা এইচ হয়, তাহলে আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, আর সেটাই এখানে দেওয়া আছে এস। তাহলে শর্তানুযায়ী আমরা লিখতে পারি শর্তানুযায়ী এস ইজিক্যাল টু 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। আবার দেখো, এই যে চোঙটির ভূমির ব্যাসার্ধ আর বলা আছে এবং উচ্চতা এইচ, তাহলে সেখান থেকে আমরা আয়তন বার করতে পারি, কত হবে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। সেটাই আবার এখানে আয়তন বলা আছে ভি। তাহলে আমরা একই রকমভাবে লিখতে পারি ভি ইজিক্যাল টু পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এখন আমাদের যেটি প্রমাণ করতে দিয়েছে, আমরা তার ডান পক্ষ নিয়ে শুরু করব। অর্থাৎ লিখে নেব যে এখন দেখো ডান পক্ষ কী আছে, হাফ এস আর মাইনাস পাই আর কিউব। এবার এখানে এসের মান বসিয়ে দেবো। দেখো, তাহলে হাফ ইন্টু এসের মান কী হবে, ওপরে লেখা আছে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার ইন্টু পাশে আর যেমন আছে বসিয়ে দিলাম মাইনাস পাই আর কিউব ইজিক্যাল টু, তাহলে কী হবে, প্রথমে আমি গুণ করে দেবো। তাহলে হাফ ইন্টু প্রথমে এইটার সাথে গুণ করলে 2 পাই আর এইচ প্লাস এই হাফটা এর সাথে গুণ করলে হাফ ইন্টু 2 পাই, সরি এখানে ভুল করলাম, আরটা এর সাথে গুণ হয়ে এখানে আর স্কোয়ার এইচ হয়ে যাবে এবং এখানে 2 পাই আর স্কোয়ার এবং আর গুণ করলে হয়ে যাবে আর কিউব মাইনাস সেখানে হয়ে যাচ্ছে পাই আর কিউব। এবার দেখি 2 আর 2 কেটে যাবে, তাহলে হচ্ছে এখানে পাই আর স্কোয়ার এইচ প্লাস এখানেও 2 আর 2 কেটে যাবে, তাহলে থাকবে পাই আর কিউব মাইনাস পাই আর কিউব। এবার দেখো পাই আর কিউব কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, পাই আর স্কোয়ার এইচ। আবার দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু ভি, তাহলে এখানে বসিয়ে দেবো ভি। তাহলে দেখো প্রমাণিত হয়ে গেল যে হাফ এস আর মাইনাস পাই আর কিউব ইজিক্যাল টু ভি। অতএব হাফ এস আর মাইনাস পাই আর কিউব ইজিক্যাল টু ভি। এটাকে যদি উল্টে লিখতে পারি ভি ইজিক্যাল টু হাফ এস আর মাইনাস পাই আর কিউব। দেখো প্রশ্নটি কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:2 এবং চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল 616 বর্গসেমি হলে চোঙটির ঘনফল কত? আমরা প্রথমেই ধরে নেব যে চোঙটির ভূমির ব্যাসার্ধ হলো আর সেমি এবং চোঙটির উচ্চতা হলো 8 সেমি। এখন দেখো, তাহলে চোঙটির ভূমির ব্যাসার্ধ যদি আর এবং উচ্চতা যদি 8 সেমি হয়, তাহলে চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, এত বর্গ সেমি। আবার চোঙটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে সমান 2 পাই আর ইন্টু এইচ। এখন দেখো এই দুটিরই অনুপাত বলে দিয়েছে 1:2, তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী 2 পাই আর এইচ ইজ টু সমগ্র তলের ক্ষেত্রফল মানে 2 পাই
আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার, এর মানে দেওয়া আছে 1:2, বা আমরা এটাকে বাই আকারে সাজিয়ে নেব। তাহলে 2 পাই আর এইচ, এবং নিচে যে অংশটা আছে সেখান থেকে আমরা 2 পাই আর কমন নিয়ে নেব। তাহলে কমন নিলে পড়ে থাকবে কত, আর প্লাস এইচ, এটা সমান হবে 1/2, বা দেখো ওপর নিচে 2 কেটে দিলাম, পাই কেটে দিলাম, আর কেটে দিলাম। তাহলে কি পড়ে থাকছে, এইচ বাই আর প্লাস এইচ ইজিক্যাল টু হাফ। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। তাহলে এইটা একের সাথে গুণ হয়ে হবে আর প্লাস এইচ ইজিক্যাল টু, এইটা 2 এর সাথে গুণ হয়ে হবে 2h, বা আর ইজিক্যাল টু, আরগুলোকে একদিকে রাখবো এবং এইচগুলোকে একদিকে নিয়ে চলে যাব। তাহলে এই এইচটাকে ডান দিকে নিয়ে চলে আসবো, তাহলে এটা প্লাস আছে, ডান দিকে এসে মাইনাস, তাহলে 2h মাইনাস এইচ সমান হয়ে যাবে এইচ। তাহলে আমরা সম্পর্কটা পাচ্ছি, দেখো আর ইজিক্যাল টু এইচ। এখন বলা আছে যে চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 616 বর্গ সেমি। তাহলে দেখো আমরা এখানে আর এর জায়গায় এইচ বসিয়ে দেবো। তাহলে কি পাবো, দেখো আবার 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 616। দেখো এখানে আমরা কি করব, এই আর ইজিক্যাল টু এইচ এই সম্পর্কটিকে ব্যবহার করব। তাহলে 2 পাই আর, এইচের জায়গায় আমরা আর বসিয়ে দিতে পারি, তাহলে আর ইন্টু আর প্লাস 2 পাই, এখানে যেমন আর স্কোয়ার আছে থাকবে, ইজিক্যাল টু হয়ে যাবে কত, 616। বা দেখো এখানে 2 পাই আর 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 গুণ হয়ে আর স্কোয়ার, তাহলে প্লাস 2 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 616। বা এটা দেখো 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর স্কোয়ার, তাহলে কত হবে, 4 পাই আর স্কোয়ার ইজিক্যাল টু হলো 616। বা তাহলে আর স্কোয়ার সমান কত হবে, 616 গুণ এই 4টা আছে, তাই ডান দিকে এলে হয়ে যাবে 1-এর 4, গুণ এই পাইটা ডান দিকে এলে উল্টে যাবে, যেহেতু পাই 22-এর 7, তাহলে আমরা ডান দিকে এনে লিখতে পারবো 7-এর 22। এবার আমরা এখানে কাটাকুটি করব। দেখো 11 দিয়ে কাটলে 2 এবং 11 দিয়ে এটা কি কাটলে হবে 5, 6 56, এবং 4 দিয়ে 4 14 56, 2 দিয়ে কাটলে 7। তাহলে দেখো আর স্কোয়ার ইজিক্যাল টু আমরা পাচ্ছি 7 এবং 7 49। তাহলে আর স্কোয়ার সমান যদি 49 হয়, তাহলে আর সমান কত হবে, রুট আবার 49, সেটা সমান কত হবে আমরা জানি 49-এর বর্গমূল হচ্ছে 7, তাহলে 7। তাহলে দেখো আমরা আর সমান পেয়ে গেলাম 7, এবং আর সমান যেহেতু এইচ, আর আর এইচ যেহেতু একই, তাহলে এইচ সমান কত হবে, এইচ সমানও হয়ে যাবে 7 সেমি। এবার আমাদের যেটা চেয়েছে সেইটা আমরা বার করব। অর্থাৎ চেয়েছে কি, চোঙটির ঘনফল। চোঙটির ঘনফল বলতে চোঙটির আয়তনকে বোঝানো হয়েছে। তাহলে চোঙটির ঘনফল সমান কত হবে, তাহলে চোঙটির আয়তনের সূত্র আমরা জানি, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে পাই আর স্কোয়ার মানে 7 স্কোয়ার ইন্টু এইচ মানে 7। এবার আমরা পাই জায়গায় বসিয়ে দিই 22-এর 7 গুণ 7 স্কোয়ার মানে 2 বার 7 গুণ, আর একটা 7 আছে মানে আবার একটা 7, তাহলে 7 7 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 22 গুণ 7 গুণ 7, এর মানটা হবে 1078, অর্থাৎ 1078 এত ঘন সেমি। এখন এর সমস্যাটি দেখো, 2 মুখ খোলা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 14.7 মিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি। চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো এখানে এই রকম একটি গঠনের কথা বলা হয়েছে। দেখো এর ক্ষেত্রে কী হবে, আমরা একটি অন্তর্ব্যাসার্ধ পাবো এবং একটি বহির্ব্যাসার্ধ পাবো, এবং এখানে আমাদের কি করতে হবে, আমাদের সমগ্র তলে ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে তার আগে আমরা দেখে নেবো যে এর মধ্যে কটি তল আছে। এখানে দেখো একটি বহির্তল আছে, অর্থাৎ এইখানে যে অংশটি দেখানো হচ্ছে এই যে অংশটি, এবং একটি ভিতরের বৃত্তাকার তল আছে, যেটিকে দেখো এখানে পেনে ডিপ কালিতে বোঝানো হয়েছে। ভিতরের একটি বক্রতল আছে, এবং দেখো এই ওপরের একটি সাদা মতো অংশটি গোলাকার অংশ, অর্থাৎ ওপরের মুখের অংশ, সেই একটি তল, এবং একই তল থাকবে এর পিছনের দিকে আরেকটি, যেহেতু 2 মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে এখানে মোট 4টি তল আছে, তার মধ্যে 2টি বক্রতল, একটি বাইরের বক্রতল, একটি ভিতরের বক্রতল, এবং 2টি সমতল। এই যে 2টি সমতলকে দেখানো হচ্ছে, এই 2টি সমতল আমরা
প্রথমে তথ্যগুলো লিখে নেব এবং সেখান থেকে প্রত্যেকটি তল আলাদা করে ক্ষেত্রফল বার করব এবং তারপর সবগুলোকে একত্রিত করব। চলো শুরু করি। চোঙটির বহির্ব্যাস হচ্ছে 30 সেমি, তাহলে চোঙটির বহির ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক, তাহলে হবে 15 সেমি, অর্থাৎ বহির্ব্যাসার্ধ হলো 15 সেমি। আবার একই রকমভাবে চোঙটির অন্তর্ব্যাস সমান 26 সেমি, তাহলে চোঙটির অন্তর্ব্যাসার্ধ সমান হবে 26-এর অর্ধেক, অর্থাৎ 13 সেমি। এবং চোঙটির উচ্চতা দেওয়া আছে যে 14.7 মিটার, তাহলে আমরা যেহেতু এগুলোকে প্রত্যেকটিকে সেমিতে নিয়ে গেছি, তাহলে এটাকেও সেমিতে নিয়ে চলে যাব, অর্থাৎ আমরা পাবো 1470 সেমি। অতএব লিখব চোঙটির উচ্চতা 1470 সেমি। এখন দেখো এই যে চোঙটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল, এটা কি হবে? এই বাইরের বক্রতলটা আসলে একটি নিরেট চোঙের মতো আমরা কল্পনা করতে পারি, তারই বহির্তলকে বোঝাচ্ছে। তাহলে আমরা কোন সূত্র কাজে লাগাবো? না, এই নিরেট চোঙ যার ব্যাসার্ধ হচ্ছে 15 সেমি, সেই ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙের বহির্তলের ক্ষেত্রফলের সূত্র কাজে লাগাবো। তাহলে আমরা লিখব বাইরের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর ইন্টু এইচ। তাহলে এখানে লিখব 2 পাই 15 ইন্টু 1470 এত বর্গ সেমি ইজিক্যাল টু, দেখো 2 ইন্টু এটা হয়ে যাবে 22/7 ইন্টু এটা হয়ে যাবে 15 ইন্টু 1470 বর্গ সেমি ইজিক্যাল টু, দেখো 7 আর 1470 কাটাকুটি হয়ে গিয়ে তাহলে পড়ে থাকবে কত? 210। তাহলে ওপরে হয়ে যাচ্ছে 2 ইন্টু 22 ইন্টু 15 ইন্টু 210 এত বর্গ সেমি, 1,38,600 বর্গ সেমি। এবারে দেখো এই যে ভিতরের বক্রতলের ক্ষেত্রফল, এই ভিতরের বক্রতলের ক্ষেত্রফলটিকে এটিকেও আমরা কল্পনা করতে পারি যে একটি নিরেট চোঙ যার ব্যাসার্ধ হচ্ছে 13 সেমি, যেটি ভিতরের ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট চোঙের বক্রতল বা বহির্তলের ক্ষেত্রফল। তাহলে আমরা একই রকমভাবে একই সূত্র কাজে লাগাবো, শুধু ব্যাসার্ধটাকে নেব 13 সেমি। তাহলে লিখব কি? ভিতরের বক্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু ব্যাসার্ধ হলো এখানে 13 এবং এইচ হচ্ছে 1470 এত বর্গ সেমি হবে। একই রকমভাবে কাটাকুটি করলে 210, তাহলে থাকছে 2 ইন্টু 22 ইন্টু 13 ইন্টু 210 এত বর্গ সেমি। এটা গুণ করলে আমরা পাচ্ছি 1,20,120 বর্গ সেমি। এবারে আমরা এই সমতলটির ক্ষেত্রফল হিসাব করব এবং যেহেতু দুদিকে আছে তাহলে তাকে 2 দিয়ে গুণ করে দিলেই মোট সমতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে মোট সমতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু যে কোনো একটি দিকের সমতলের ক্ষেত্রফল 2 ইন্টু, এবারে যে কোনো একটি দিকে সমতলের ক্ষেত্রফল কীভাবে হিসাব করব? দেখো এই তলটিকে আসলে আমরা দেখতে পারি এই রকমভাবে, দেখো যদি ওপরের মুখটা দেখি তাহলে এই রকম একটি বৃত্ত এবং এই রকম একটি বৃত্ত আছে এবং এই মাঝখানের অংশটি বাদ, অর্থাৎ আমাকে এই যে অংশটি আছে এই অংশটির ক্ষেত্রফল বার করতে হবে এবং এর অন্তর্ব্যাসার্ধ হচ্ছে 13 সেমি আর এর বহির্ব্যাসার্ধ হচ্ছে 15 সেমি। তাহলে আমরা জানি আগেও এই ধরনের অংশের ক্ষেত্রফল বার করা শিখেছি। তাহলে এই ধরনের অংশের ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু বহির্ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস পাই ইন্টু অন্তর্ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে আমরা ভিতরে লিখব পাই ইন্টু বহির্ব্যাসার্ধ স্কোয়ার মানে 15 স্কোয়ার মাইনাস পাই ইন্টু অন্তর্ব্যাসার্ধ স্কোয়ার মানে হচ্ছে 13 স্কোয়ার এত বর্গ সেমি। এবার আমরা হিসাব করব, দেখো তাহলে 2 ইন্টু এখান থেকে একটা পাই কিন্তু কমন চলে যাবে, আমরা পাই কমন নিয়ে নিচ্ছি। তাহলে ভিতরে পড়ে থাকবে 15 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার এত বর্গ সেমি। এবারে দেখো 15 স্কোয়ার বিয়োগ 13 স্কোয়ার এইটিকে ভাঙলে আমরা পাবো, অর্থাৎ এটিকে সরল করলে আমরা পাবো 56 মানে 56। তাহলে এটা হবে 2 ইন্টু পায়ের মান বসিয়ে দেবো 22/7 ইন্টু 56 এত বর্গ সেমি। এবার কাটাকুটি করলে 7, 8, এটা হবে কত? 2 ইন্টু 22 ইন্টু 8 এত বর্গ সেমি এবং গুণ করলে আমরা পাবো সমান সমান 352 বর্গ সেমি। এবার আমরা এই তিনটে ক্ষেত্রফলকে যোগ করলেই সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে লিখব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 1,38,600 প্লাস 1,20,120 যোগ 352 এত
বর্গ সেমি সমান 2,59,072 বর্গ সেমি। এখন এই সমস্যাটি দেখো, একটি তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো। আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটির দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে? এখন দেখো, এই তারের যে গঠন, এই তারের গঠনটি হয় কতকটা এই রকম। এটি আরও বর্ধিত হয়, দুই মুখী অনেকটা বর্ধিত হয়। তার কিছুটা অংশ কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে তারের এই যে গঠনটা এরকম হয় এবং এইটা দেখতেই পাচ্ছ যে লম্ব বৃত্তাকার চোঙের মতোই। এখন এই যে প্রস্থচ্ছেদ বলতে বোঝায় এই যে অংশটি, অর্থাৎ যেটা আমরা লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে ভূমি বলে ধরে থাকি, এইটা। এবং এই তারের দৈর্ঘ্য বলতে বোঝায় লম্ব বৃত্তাকার চোঙটির উচ্চতা। তাহলে এখানে প্রশ্নানুযায়ী কি বলা হয়েছে, না এই যে প্রস্থচ্ছেদের ব্যাসকে 50% কমানো হলো, অর্থাৎ এই লম্ব বৃত্তাকার চোঙটির ভূমির ব্যাসকে 50% কমানো হলো। এবার আয়তন অপরিবর্তিত রাখার জন্য এই তারটির দৈর্ঘ্য, অর্থাৎ এই লম্ব বৃত্তাকার চোঙটির উচ্চতাকে কত শতাংশ বাড়াতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরি চোঙটির ভূমির ব্যাস হচ্ছে 8 সেমি এবং উচ্চতা হলো 8 সেমি। এখন ভূমির ব্যাস যদি আর হয়, তাহলে চোঙটির ভূমির ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসের অর্ধেক, অর্থাৎ r/2 সেমি। এবার দেখো, চোঙটির ব্যাসার্ধ আমাদের জানা r/2 সেমি এবং উচ্চতা আমাদের জানা 8 সেমি। তাহলে চোঙটির আয়তন কত হবে? চোঙটির আয়তন সমান হবে পাই ইন্টু আর, অর্থাৎ ব্যাসার্ধের স্কোয়ার। তাহলে এখানে আরটা হচ্ছে r/2, তার হোল স্কোয়ার, ইন্টু উচ্চতা হচ্ছে h, এত বর্গ সেমি। এবং আমরা যদি আরেকটু ভেঙে দিই তাহলে কত হবে? দেখো, 2 এর জন্য হোল স্কোয়ার করলে থাকবে 4, তাহলে পাই r²h/4 বর্গ সেমি। এখন দেখো, এই যে চোঙটির ভূমির ব্যাস যদি 50% কমানো হয়, তাহলে কি হবে? তাহলে আমরা লিখব পরিবর্তিত ব্যাস কত হবে? তাহলে আর থেকে আর এর 50% কমানো হচ্ছে, তাহলে আর বিয়োগ আর ইন্টু 50%, যার জন্য 50/100 আসছে। তাহলে এবার দেখো, এটা কাটাকুটি করলে কত হচ্ছে? 2, তাহলে আর মাইনাস r/2 সমান হচ্ছে, দেখো লসাগু করলে কি হবে, তোমরা রেজাল্টটা পাবে ফাইনাল r/2 সেমি। ভগ্নাংশে যেমন করে বিয়োগ করে সেরকমভাবে বিয়োগ করে দেখবে, পাবে r/2 সেমি। তাহলে চোঙটির পরিবর্তিত ব্যাস হয়ে গেল r/2 সেমি। এখন আমরা ধরি যে চোঙটির পরিবর্তিত উচ্চতা হচ্ছে h1 সেমি। তাহলে চোঙটির পরিবর্তিত ব্যাস পেয়ে গেছি, পরিবর্তিত উচ্চতা পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমরা চোঙটির পরিবর্তিত ব্যাসার্ধটা বার করে নেব। তাহলে পরিবর্তিত ব্যাসার্ধ কত হবে? এই ব্যাসের অর্ধেক, অর্থাৎ r/2, তারও অর্ধেক। তাহলে হবে কত? r/2 ভাগ 2, তাতে গুণ করলে উল্টে যাবে 1/2, সমান পাবো নিচে 2 গুণ হয়ে 4, এত সেমি। তাহলে আমরা পরিবর্তিত ব্যাসার্ধ এবং উচ্চতা পেয়ে গেলাম। তাহলে পরিবর্তিত আয়তন পেয়ে যাব। তাহলে পরিবর্তিত আয়তন সমান কত হবে? পরিবর্তিত আয়তন সমান হবে একই সূত্র, পাই r²h, অর্থাৎ পাই ব্যাসার্ধ মানে এখানে কত হবে? r/4 তার হোল স্কোয়ার, ইন্টু h হচ্ছে h1, এত বর্গ সেমি। কিন্তু বলে দিয়েছে দেখো প্রশ্নে যে আয়তন একই থাকবে। তাহলে শর্তানুযায়ী আমি লিখতে পারি এই যে আয়তন আর এই যে আয়তন, এই দুটো একই। তাহলে লিখব শর্তানুযায়ী পাই r²h/4 ইজিক্যাল টু পাই r/4 তার হোল স্কোয়ার ইন্টু h1। বা দেখো, আমরা দুদিকে পাই কেটে দিতে পারি এবং বাঁদিকটাকে লিখি r²h/4 ইজিক্যাল টু, ডান দিকটা কী হবে? দেখো, r², ওপরে r এর হোল স্কোয়ারের জন্য r² h1 এবং নিচে 4-এর হোল স্কোয়ারের জন্য আসবে 16। বা দেখো, r² পরের লাইনে আমরা কেটে দিতে পারি। তাহলে কি হয়ে যাবে? এবং 4 এবং 16 এই দুটোকেও কাটতে পারি, 4×4 16। তাহলে কি পাবো? দেখো, h ইজিক্যাল টু h1/4। তাহলে দেখো, h1 সমান কী হবে? কোনাকুনি গুণ করে দিলে 4h। এবার একটা জিনিস লক্ষ্য করো যে আগে উচ্চতা ছিল h সেমি এবং এখন পরিবর্তিত উচ্চতা হলো h1 মানে 4h সেমি। তাহলে h সেমি থেকে বেড়ে হয়েছে 4h সেমি। এবার আমাদের বার করতে হবে যে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো, অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পেয়েছে সমান হচ্ছে 4h - h সমান 3h সেমি।
এবার দেখো তাহলে এইচ ছিল, বেড়েছে 3H সেমি, তাহলে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? অর্থাৎ 3H/H ইন্টু 100 ইজিক্যাল টু, দেখো এইচ কেটে গিয়ে তাহলে 3 ইন্টু 100 মানে 300, তাহলে এত শতাংশ বৃদ্ধি পেয়েছে।